এই যে মুফতি আমির হামজা আর হইলো হাসনাত আবদুল্লাহ, এই দুইজন বাংলাদেশে কি রেকর্ড তৈরি করবে কি না, না কি করতেছে আল্লাহ জানে। মানে সব তো ভয়াবহ অবস্থা আসলে। এরা মানে পুরা দেশের সব কিছু এক্সপোজ করে দিচ্ছে। আমির হামজা সাহেব যেখানে হাত দিচ্ছে সেখানেই যে পিছনের ব্যাকগ্রাউন্ডে কি লেজ আছে সেই লেজ খুঁজছে সে বাইর করে ফেলাইতেছে। মানে এবং সে বইলেও ফেলাইতেছে যে ঘটনা কিন্তু এইখানে হাত দিছি, এই পাইছি, এইখানে হাত দিছি, এই কারণে কাজ করা যায় না। এইটা ওই যে আমি বলতে পারবো না আসলে, আমার ভয় লাগে চাকরি থাকবে না এরকম একটা ব্যবস্থা। আর এটা হাসনাত আবদুল্লাহ, সে ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে কোথায় কি আছে, এলজিইডি মিডি, তারপরে এলজিইডি, তারপরে ওই যে ইউনিয়ন পরিষদ, তারপরে হলো রোডস, কোনটা কতটুক কেমনে কি, মানে মাথা নষ্ট। এবং এরা তো যে ফর্মুলায় আগাইতেছে, সে তো পিপিটি বানাইছে, পাওয়ার পয়েন্ট টেমপ্লেট বানাইয়া সে প্রেজেন্টেশন দিচ্ছে অনলাইনে। সো এখন ভয়াবহ অবস্থা। আল্লাহ এই দুইজনকে বাঁচাই রাখো। এবং আসলে করবে কি, এত টাকা ঘুষ দিয়ে এক একজনে ঢুকছে, যে এদের তো কিছু করার নাই। সেই জন্য তারা তো অস্থির, তাদের বউ বাচ্চা নিয়ে কী খাবে। 18 লাখ 20 লাখ টাকা দিয়া একজন কর্মকর্তা নিয়োগ হয়েছে, 15 লাখ এরকম শুনেছি আগে বিগত সরকারের আমলে। তো এই টাকাগুলো তুলবে কিভাবে, কয় টাকা বেতন, খাবে কি? ভয়াবহ অবস্থা আর কি। আল্লাহ জানে এই জাতি, আমরা জানি না কোথায় যাচ্ছে।